তো এসএসসি 25 আবার চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ক্লাস নিয়ে। তো আজকের যে ক্লাস সেটা হচ্ছে আমাদের কাজ ক্ষমতা শক্তির বেসিক লেকচার 1। আমরা কিছু বেসিক টার্ম দেখাবো যেখান থেকে আমাদের কিছু এমসিকিউ আসতে পারে, সিকিউ এর ম্যাথ আসতে পারে। চলো আমরা দেখি। আমরা সবার আগে দেখো কাজের সংজ্ঞা লিখছি। কাজের সংজ্ঞা নরমালি আমাদের বইয়ে এবং আমাদের লেকচারগুলো বিভিন্ন জায়গায় যেখানে থাকে ভুল লেখা থাকে, আমাদের ক্লাস 10 এর হিসাবে ওই ভুলটাই আসলে রাইট। তো সঠিক সংজ্ঞাটা আমি তোমাদের একটু লিখে দিলাম এখানে। দেখো, বল ও বলের দিকে সরণের উপাংশের গুণফলকে কি বলবো? কাজ বলবো। অথবা বল ও সরণের ডট গুণফলকে কি বলবো? কাজ বলবো। বলতে পারো ভাই ডট গুণফল কি? ডট গুণফল আমরা উপরের ক্লাসে শিখবো। তারপর আমরা বলি দুইটা ভেক্টর রাশি দুই ধরনের গুণ হতে পারে, একটা ক্রস গুণ আর একটা ডট গুণ। তার মধ্যে ডট গুণফলটা হবে কি? কাজ। অথবা বল ও সরণের গুণফলকে কাজ বলে, যে ভুল সংখ্যাটা আমরা শিখি নরমালি। এই যে বল ও সরণের গুণফলকে কাজ বলে, কিন্তু ক্লাস 10 এ আমরা এই সংজ্ঞা লিখলে কোনো ভুল হবে না। তো দেখো, বল প্রয়োগে যে বলের দিকেই সরণ হইতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। বল তুমি এদিকে প্রয়োগ করছো, সরণ এদিকে হইতেই পারে। ঠিক আছে? এই যে বল আর সরণের মধ্যবর্তী কোণ কি? থিটা থাকতে পারে, যে বল আর সরণের মধ্যবর্তী কোণ। দেখো এটার একটা উদাহরণ বাস্তবমুখী যদি আমরা দেখি। ধরো ক্যারাম তো সবাই খেলছো। এই ক্যারাম খেলায় স্ট্রাইক থাকে একটা, গুটি থাকে একটা। স্ট্রাইককে ধরো তুমি এইভাবে টোকা দিয়ে দিলে, এদিকে চলে গেল বল, আর গুটিটা কোন দিকে সরণ ঘটলো? এইদিকে। বল আর সরণের একটা মধ্যবর্তী কোণ থাকলো কিনা? অবশ্যই। এরকমই বল আর সরণের মধ্যবর্তী কোণ থাকতে পারে। সেক্ষেত্রে তাহলে কাজের সূত্রটা কি আসবে? W = Fs cos θ। এটা হচ্ছে কাজের মূল সূত্র। এই যে বল আর বলের দিকে সরণের উপাংশটা কত? S cos θ। এই দুইটার গুণফলকে আমরা কি বলবো? কাজ। তাহলে W হচ্ছে Fs cos θ। তো কাজের একক কি? নিউটন মিটার, জুল বা কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। যেটাই আমরা বলি ওইটাই রাইট। এছাড়াও কাজের আরো একটা একক আছে যেটা আমাদের জানা নাই, নরমালি জানা থাকে না, কিন্তু এমসিকিউ আমাদের বোর্ডে দিতে পারে। সেটা হচ্ছে কি? কাজের অভিকর্ষী একক। কাজের অভিকর্ষী একক কি? কেজি মিটার। এখন দেখো কাজের মাত্রাটা হচ্ছে ml² T ইনভার্স 2। এখানে একটা সিম্পল জিনিস থেকেও কোশ্চেন আসতে পারে। কিরকম কোশ্চেন? যে নিচের কোন দুইটি রাশির মাত্রা একই? কাজ ও শক্তি। ঠিক আছে? শক্তি আর কাজের মাত্রা কি থাকবে? একই থাকবে। কাজ হচ্ছে কি রাশি? স্কেলার রাশি। এই যে এখানে আমাদের অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে। এবার আমরা দেখব কাজ আসলে কত ধরনের হতে পারে। কাজ কত ধরনের হতে পারে, চলো দেখি কাজ কত ধরনের হতে পারে। কাজ হতে পারে নরমালি 3 ধরনের। 1 ধনাত্মক কাজ, 2 ঋণাত্মক কাজ, 3 শূন্য কাজ। ধনাত্মক কাজ আমরা কাকে বলবো? দেখো এটা একদম পারফেক্ট কাজ। এটা কোণের মান, মানে বল আর সরণের যে কোণ থাকে সেটার মান যদি 0 ডিগ্রির চেয়ে কি হয়? বড় বা সমান, এবং 90 ডিগ্রির চেয়ে কি থাকে? যদি ছোট থাকে, তাহলে সেটা কি কাজ? ধনাত্মক কাজ। ঋণাত্মক কাজ কোনটা হবে? 90 ডিগ্রির চেয়ে বড় কোণের মান কিন্তু 180 ডিগ্রি সমান বা ছোট, তাইলেও কাজের মানটা কি হবে? ঋণাত্মক। কাজ শূন্য হতে পারে দুইটা কেসে। 1 বল প্রয়োগে সরণ না ঘটলে, সরণ ঘটেনি, কাজ শূন্য হতে পারে। এবার আরেকটা কথা তোমাকে বলতে পারে, সেটা হচ্ছে কি? যে এমসিকিউ আসতে পারে, ট্রিকি এমসিকিউ পরীক্ষার হলে তোমার এটা কি প্যাচ লেগে যেতে পারে। মনোযোগ দিয়ে একটু শোনো। বল প্রয়োগে সরণ ঘটছে, তারপরেও কাজের মান কি শূন্য হতে পারে কি? এরকম কোশ্চেন দিবে। বল প্রয়োগে সরণ ঘটছে, তারপরেও কি কাজের মান শূন্য হতে পারে কিনা? তো নরমালি পরীক্ষার হলের মতো পরিবেশে তোমার মাথায় চলে আসবে না শূন্য হতে পারে না। কিন্তু দেখো বল প্রয়োগে সরণ ঘটার পরও কাজের মান শূন্য হতে পারে কখন? কোণের মান যখন কত ডিগ্রি হবে? 90। মানে কি বল আর সরণের মধ্যবর্তী কোণ যখন কি 90 ডিগ্রি হবে, তখন কাজের মান কি হতে পারে? শূন্য হতে পারে। শূন্য কাজ, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ উদাহরণ আসতে পারে, সেগুলো তোমরা নিজেরা একটু থিঙ্ক করলে অ্যান্সার করতে পারবা। ওটাতে আমরা সময় নিচ্ছি না। চলো আমরা এবার দেখব আমাদের ভিডিওগুলোকে আমরা ছোট করার জন্য একটু আমরা যতটা সম্ভব ক্লিয়ার এন্ড লাউড ভাবে দ্রুত করারই চেষ্টা করছি, যাতে তোমরা দেখার এনার্জি পাও। সেক্ষেত্রে যদি কোনো জিনিস তোমাদের স্কিপ হয়ে যায় বা বুঝতে অসুবিধা হয়, কমেন্টে জানাও, অথবা ভিডিও পজ করে করে বারবার দেখো। ঠিক আছে? চলো তাহলে আমরা দেখি এবার।
একটা ম্যাথ দেখবো, স্পেশাল ম্যাথ। ম্যাথটা তোমাদের টপিকেরই, এটা গ নাম্বার আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। যদি এমসিকিউতে আসে শর্টকাটে তুমি করতে পারবা, গ নাম্বার আসলে পুরোটাই করতে হবে। চলো ম্যাথটা দেখি। 0.5 কেজি ভরের কোন বস্তু 25 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এটিকে থামিয়ে দিতে কি পরিমাণ কাজ করতে হবে? চলো আমরা দেখি। ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো একটা বস্তু যার ভর কত 0.5 কেজি, এটা আদিবেগ কত 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড বেগে চলছে। দেন এটাকে কি করা হয়েছে, থামাই দেওয়া হয়েছে, তার মানে শেষ বেগ 0। এটা কাজ কত এটা জানতে চাচ্ছে। হুট করে আমাদের এই বয়সে যারা ক্লাস 10-এ পড়ছে বা প্রিপারেশনে আছি বা যারা পরীক্ষার্থী আর কি, তারা যদি আমরা দেখি তাহলে মনে হয় যে এখানে কি স্মরণ দেওয়া নাই, সময় দেওয়া নাই, ম্যাথটা কিভাবে করব। কিন্তু আসলে ম্যাথটা খুব স্মুথলি করা পসিবল। চলো আমরা একটু চেষ্টা করি, নিজেরা একটু চেষ্টা করো, ভিডিওটাকে পজ করে দেন হচ্ছে আমার সাথে মিলাই নাও। চলো দেখি। ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এফ এস। এফ ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এম এ, এম এস। এখন আমরা আবার কি জানি, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি, ইউ স্কয়ার প্লাস 2s, তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2s। এই যে ইউ স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল। ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে as এর মান। এই as এর মানটা এখানে বসাই দিই, m ইনটু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি 2, তাহলে এম ভি স্কয়ার মাইনাস এম ইউ স্কয়ার, এম দুজনের সাথে গুণ করে দিলাম, ডিভাইডেড বাই কত 2। এই 2 দুজনের মধ্যে ভাগ হলে কি হবে, হাফ অফ এম ভি স্কয়ার মাইনাস কি হাফ অফ এম ইউ স্কয়ার। এটা দেখো তো ডাব্লিউ কিনা। তাহলে এইখানে আমরা কিন্তু আরেকটা ক নাম্বারের প্রশ্নের উত্তরও পেয়ে গেছি। এই যে ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে আসলে কি কৃত কাজ। এটা দেখো তো শেষ গতিশক্তি, এটা আদি গতিশক্তি। শেষ গতিশক্তি থেকে আদি গতিশক্তি বাদ দিলে কি থাকে, গতিশক্তির পরিবর্তন হয়। তাহলে এই কৃত কাজ ইজ ইকুয়াল টু লেখা যাচ্ছে কি, তাহলে গতিশক্তির পরিবর্তন। এটার নামই হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। এই যেটার নামই কি কাজ শক্তি উপপাদ্য। ক নাম্বারে আসবে, কাজ শক্তি উপপাদ্য বিবৃত করো। তো তুমি কি লিখবা, যে কৃত কাজ ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, এটাই কাজ শক্তি উপপাদ্য। ঠিক আছে, চলো তাহলে এটা তো আমরা বেসিক অংশটুকু দেখলাম এখানে। এই যে এই অংশটুকু আমরা কি দেখলাম, এই ম্যাথের জন্য বেসিক যে অংশটুকু আমাদের প্রয়োজন সেটা দেখলাম। ম্যাথটা করি, ম্যাথটা আমরা করতে পারবো। দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা কি দেখছি, হাফ অফ এম ভি স্কোয়ার মাইনাস কি হাফ অফ এম ইউ স্কোয়ার। হাফ অফ এম কমন গেলে কি থাকে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। হাফ অফ এম এর মানটা কত 0.5, ভি এর মানটা কত 0 স্কোয়ার মাইনাস কত 25 স্কোয়ার। ক্যালকুলেট করলে তোমরা ক্যালকুলেট করে দেখো এটা কত আসে। আমার যতটুকু মনে হয়, আমি হাতে ক্যালকুলেটর নিয়ে নি, 156.5 জুল হবে। ঠিক আছে, যদি ভুল না হয়ে থাকে তাহলে 156.5 জুল। মাইনাস কেন আসছে, অবশ্যই এটাকে থামাই দেওয়া হয়েছে, মানে কি বাধাদানকারী বল, বাধাদানকারী বল দ্বারা কাজ অবশ্যই নেগেটিভ হবে। এই হচ্ছে আমাদের কি স্পেশাল ম্যাথটুকু। আরেকটা স্পেশাল ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিব, তোমরা কমেন্টে জানাবা যে ম্যাথটা তোমরা কারা কারা পারছো। ম্যাথটা অবশ্যই একটা স্পেশাল ম্যাথ, সবাই পারবে না, অবশ্যই থিঙ্কিং যারা ভালো করতে চায় তাদের জন্য এই ম্যাথটুকু। চলো দেখি, ম্যাথটা হচ্ছে এরকম। একটি ঢিলকে আম গাছে তোমাদের জন্য যে স্পেশাল ম্যাথটুকু সেটা হচ্ছে কি, এই যে এখানে তোমার আলটিমেটলি আমি হোমওয়ার্কটা দিছি, এটা রাইট প্রসিডিউরে করতে হবে। এই রাইট প্রসিডিউরটা বোঝার জন্য অবশ্যই তাহলে কমেন্টে ছবি সহ কমেন্ট করবা, আমি তোমাদের কার কার রাইট হয়েছে আমি একসময় চেক করে জানাই দিব। তাহলে সেই পর্যন্ত ভালো থাকো, নেক্সট ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আল্লাহ হাফেজ।